নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করেছিলাম, আবার ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ঠাকুরের সম্বন্ধে যেন সকলে আরও জানতে পারে, সেই জন্যই আপনাদের কাছে এই রিকোয়েস্ট আমার। তো আমি পাঠ করা শুরু করছি। লেখক কি লিখছেন? স্বভাবত অতি চঞ্চল প্রমার্থী বা বলবান মনের নিগ্রহ বায়ুর নিগ্রহের ন্যায় কঠিন অর্জুনের এই আশঙ্কার উত্তরে ভগবান বলিলেন যে, অর্জুন যাহা বলিলেন তাহা নিতান্তই সত্যি। তথাপি মন দুর্নিগৃহ হইলেও অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা নিগৃহীত হইতে থাকে। আবার পতঞ্জলি তাহার যোগসূত্রে বলিয়াছেন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারাই মনকে নিরোধ করিতে হয়। কিন্তু কথা হইল এই যে, অভ্যাসকে হয়তো কিছুটা বুঝিতে পারি এবং প্রতিনিয়ত চেষ্টা করিলে হয়তো ইহার মাধ্যমে কিছু ফলও পাইতে পারি, কিন্তু বৈরাগ্যকে আমি কোথায় খুঁজিয়া পাইব? বৈরাগী হইব মনে করিলেই কেহ বৈরাগী হইতে পারে না, এবং বৈরাগ্য যে চেষ্টা সাপেক্ষ আমাদের অভিজ্ঞতাও তাহা বলে না। কেহ কেহ বলেন যে, বিচারের সাহায্যে ধৈর্য সহকারে পুনঃ পুনঃ চেষ্টা করিলে বিষয়ের অনিত্যতা ও দুঃখস্বরূপতা উপলব্ধি হইতে পারে এবং সঙ্গে সঙ্গে বৈরাগ্যেরও উদয় হইতে পারে। কিন্তু এইরূপ যুক্তিও কতটা বিচারসহ, সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। বিষয়ের অনিত্যতা বুঝিতে বা বুঝাইতে বিশেষ কোনো বেগই পাইতে হয় না। মরিতে যে হইবেই, এবং মরিলে যে স্ত্রী পুত্রকন্যা বিষয়াশয় কিছুই সঙ্গে যাইবে না, এইটুকু বুঝিবার মতো বুদ্ধি সকলেরই আছে। কিন্তু কই বৈরাগ্য তো আসে না। বিষয়ী লোকেরা যে বিষয়ের দুঃখ স্বরূপতা মোটেই বুঝিতে পারে না, তাহাও বলা যায় না। কখনো কখনো দূর ছাই, এসব আর ভালো লাগে না এমন কথাও যে তাহারাও না বলে এমন নহে, কিন্তু ওই পর্যন্তই, ফলে কিছুই হয় না। যে বিষয়ী সেই বিষয় লইয়াই থাকে, বৈরাগ্য তাহার কাছেও ঘেঁষিতে পারে না। সুতরাং সংসার যে অনিত্য এবং বিষয়ে যে শুধু সুখেরই কারণ নহে, দুঃখেরও আকর, ইহা বুঝিয়া লইতে বিশেষ কোনো দুর্বোধ্য যুক্তিতর্কের প্রয়োজন হয় না। কিন্তু শুধু বুঝিলে হইবে কি? বৈরাগ্যের সন্ধান তাহাতে মেলে না। ঠাকুরের কোনো কোনো কথায় আমি বুঝিয়াছি যে, প্রত্যেক মানুষই একটা বিশিষ্ট সত্তা লইয়া জন্মায়, এবং সেই সত্তায় যে বস্তুর অধিষ্ঠান নাই, শত চেষ্টা করিলেও সেই বস্তু লাভ করা যায় না। আমার মনে হয় যে আমাদের অভিজ্ঞতাও ঠিক এই কথাই বলে। এমন লোকও দেখিয়াছি যিনি নানা শাস্ত্রে সুপণ্ডিত, বৈরাগ্য সম্বন্ধে হয়তো 2-4 ঘণ্টা বক্তৃতা করিয়া যাইতে পারেন, এবং এই বিষয়ে অনায়াসেই একখানা মনোরম ও প্রামাণিক গ্রন্থ রচনা করিয়া দিতে পারেন। কিন্তু বৈষয়িক ব্যাপারে তাহার একেবারেই কড়াক্রান্তির হিসাব, কোথাও কিচ্ছু ফাঁকে পড়িবার জো নাই। বিচার বুদ্ধি নিরসনই বিচারের প্রকৃত উদ্দেশ্য। শ্রুতি বলেছেন এই আত্মাকে বহু সাধ্যায়, অর্থাৎ বেদ বা পাঠ সহায়ে, অথবা ধারণা শক্তির সহায়ে, কিংবা বহু শাস্ত্র শ্রবণের দ্বারাও জানা যায় না। এই কথাটা বুঝিয়া লইবার জন্যই বিচারের প্রয়োজন। কিন্তু ভিতরে বৈরাগ্যের অধিষ্ঠান না থাকায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, বিচারের এই মূল উদ্দেশ্য আর স্মরণে থাকে না, তর্ক লইয়াই মাতিয়া ওঠে, এবং
নিরর্থক তর্কজালে নিজেকে আবদ্ধ করিয়া ফেলে। কবীরের একটি দোহাতে পড়িয়াছিলাম যে গাধা যেমন নানা প্রকারের বোঝা বহিয়া বেড়ায়, লবণও বহে, তুলাও বহে, আবার চন্দন কাঠও বহে, কিন্তু তাহাদের পার্থক্য উপলব্ধি করিতে পারে না। পণ্ডিতেরাও সেই রূপ শাস্ত্রের বোঝা ঘাড়ে লইয়া বেড়ায়, তাহার মর্মার্থ বোঝে না। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর কী বলিতেন, লেখক কী বলেছেন, আমি ঠিক পরের দিন পাঠ করব। ঠিক পরের থেকে আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। আর আপনারা আপনাদের নিজ গুণে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।